চাষিদের ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ না দিয়েই হাই টেনশন বিদ্যুতের টাওয়ারে তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা। এই মর্মে শুক্রবার সকালে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কৃষকদের জমির উপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর, অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করেছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ। যদিও কাউকে দেওয়া হয় সেটিও স্বল্প পরিমাণে। এ নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছেন। এদিকে জমির মালিকেরা জানান যে ঠিকাদারি সংস্থা কাজ করেছে সে জমির উপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য শুরু করেছে, যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গিয়েছে। তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ। তার কারণে আগে সঠিক মূল্য আমাদেরকে দিতে হবে, না হলে আমরা জমিতে খনন কার্য করতে দেব না। এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে জমির মালিকেরা খনন কার্য বন্ধ করে দেয়। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। পাশাপাশি এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি মৌখিকভাবে জানান, ঘটনাটি শুনেছি, এ বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে সরজমিনে খতিয়ে দেখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। আমরা এখানে যাত্রাডাঙ্গা জিপি দীঘা প্রপারে এসেছি। আমাদের বিক্ষোভ গতকালকে বিডিওকে ডিপুটেশন জানিয়ে দিয়ে এসেছি। আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের। যে হারে কারণটা কি? যে হারে দেখছি প্রচুর সরষা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তছনছ করে এই টাওয়ারটা কাজ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ আমরা ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো ততক্ষণ আমরা এই কাজটা বন্ধ করে রাখবো। আমাদেরকে যেভাবে বুঝিয়ে পাচ্ছে সেইভাবে আমাদেরকে বুঝিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে। যেভাবে সরকারের রুলস যেটা পাওয়ার সেটা সেইভাবে টাকা মেটায় না। কাউকে 50,000, আমার নিজস্ব মহাজন যিনি জোতের বাড়ি, আজকে আমি নিজে স্বচক্ষে জিজ্ঞাসা করলাম, উনি 35,000 টাকা পেয়েছেন। এটা কি ধরনের চুক্তি, দুর্নীতি কি ধরনের? আমাদের কাছে ডকুমেন্ট চেয়ে নিয়ে যাচ্ছে, অমুক জায়গা সহি করে দাও। আমরা তো ইংরেজি বিদেশি ভাষা ইংরেজি জানি না, কি লেখা আছে না লেখা আছে সে সাইন করে পাঠিয়ে দিচ্ছে। আমরা কোনো মতে এই আন্দোলন থেমে থাকবো না যতক্ষণ ন্যায্য মূল্যে আমাদের ন্যায্য দাবিটা মেনে নেবে না সরকার, ততক্ষণ আমরা ছাড়ছি না। কাজ আজ থেকে বন্ধ থাকবে। আজ 4 তারিখ, জানুয়ারি 4 তারিখ 2024 সাল। আজকে যেটা বিক্ষোভ হলো, আজ থেকে টোটাল বন্ধ থাকবে। যে কোম্পানির লাট সাহেব থাকুক আর যে ম্যাজিস্ট্রেট থাকুক, আমরা আমাদের কৃষক পাশে যারা দাঁড়াবে তাদের আমরা স্বচক্ষে দেখব, যাতে বঞ্চিত মানুষ সঠিক ন্যায্য পাইয়ে দেয়। এই বলে আমার নাম আনেস কিসকু। হচ্ছে আমাদের জমির উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না, চাষিদের সাথে কথাবার্তা ঠিকমতো বলছে না এবং মোটামুটি জমির পরিমাণ 10 কাঠা, কারো 1 বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে। আর ওই জমি তো আর ফসলও করা যাবে না। কি চুক্তি হয়েছিল? চুক্তি বলতে আমার সাথে হয়েছিল যে যেটা সরকারের আর কি রুল, ওরা বলছে যে 40,000 টাকা করে প্রত্যেক কৃষককে দেওয়া হবে, 40,000 টাকা উপরে না। আবার শুনছি কাউকে 5 লাখ 6 লাখ এরকম করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে, 5 লাখ হোক 4 লাখ হোক সবাইকে সমান দিতে হবে, সমান অধিকার কৃষকের। কাউকে 20,000, কাউকে 10,000, কাউকে 5,000 এরকম হবে কেন? আমরা চাইছি সবাই চাষি এক হয়ে
যেটা করবে বসে সিদ্ধান্ত করে যেন এটা করে। তো কি করলেন আজকে আপনারা? আমরা আজকে কাজ বন্ধ করব, কাজ করলাম, আর বসে যা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হওয়ার পরে কাজ শুরু করা হবে। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ব্লক অফিসে জানানো হয়েছে, তারপরে আমরা কাজ বন্ধ করতে এসেছি। মানে কি মনে করছেন যে বেনিয়ম কেন? কি মনে হচ্ছে কে করাচ্ছে কাজ? কাজ এটা তো কোম্পানি, মানে জোর জবরদস্তি করানো হচ্ছে, চাষিদেরকে না জানিয়ে ওদের ইচ্ছে মতো করছে কাজ। এরকম কতজন বঞ্চিত আছেন? প্রায় কৃষক এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবারই এরকম, কাউকে দিয়েছে 5,000, মানে শুটিং নেই। সবারই একই রকম। এখনো মোটামুটি এই তো অনেক কৃষক আছে এখনো যারা বা খবর পায়নি, কারো কাজের অসুবিধার জন্য আসতে পারেনি। কি চাইছেন আগামী দিনে? আগামী দিনে কি চাইবো বলতে, আমাদের সাথে আলোচনা হোক, বসে সঠিক টাকাটা যেন দেয়, সবাই যেন পায়, চাষিরা। এটাই আমাদের দাবি। বসে সিদ্ধান্ত হবে, তারপরে কাজ শুরু করা হবে। আপনার নাম? প্রসেনজিৎ সরকার। আমরা হাই টেনশন তারের বিরুদ্ধে যে বিক্ষোভ করলাম, কারণ আমরা সাধারণ কৃষক এবং কৃষি জমিটাই আমাদের সম্বল, আর সেই জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং আমাদের কৃষকের একজনের সাথে কথা বলছে না, কথা বলেনি। আর এই কৃষক যখন জানতে পারার পরে এই কৃষক যখন এই কোম্পানির ম্যানেজারের কাছে কথা বলল, কোম্পানির ম্যানেজার এরাকে ধমকি দিচ্ছে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এরাকে মানে ভয় দেখিয়ে এই টাওয়ারের কাজ করে যাবে। তার জন্য আজকে আমরা এই বিলে আমরা এই যে সমস্ত এলাকার কৃষক যত আছে সবাই আমরা এখানে ওই দাবি নিয়ে এসেছি যে কৃষকেরা যেটা ন্যায্য মূল্য, সরকারি রেটটা কি আছে আমরা সেই রেটটা জানতে চাই। কারণ যে কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, আবার কাউকে নাকি 5 লাখ 2 লাখ এই ধরনের কাজ হচ্ছে। এটা কেন হচ্ছে এইটাই আমরা জানতে চাই সরকারের কাছে। বর্তমান সরকার আমাদের কৃষকের ওপরে খুব সহযোগিতা করছে এবং বলছে আমরা কৃষক দরদি, কিন্তু কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দরদি কতটুকু। কারণ এই টাওয়ার লাইন হওয়ার আগে কৃষকের সাথে কথা বলতে হবে, কৃষকের ন্যায্য মূল্য, ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। কিন্তু এটা না, হুট করে রাতের অন্ধকারে কোথা থেকে এসে এই যে টাওয়ার লাইনের এই যে পিলারের কাজ আরম্ভ করে দিয়েছে, আমরা জানতে পেরে এখানে জামায়াত হয়েছি। আজকে আমরা কাজ বন্ধ করলাম। যতক্ষণ আমাদের এই কৃষকের ন্যায্য মূল্য আমাদের যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা কাজ হতে দেব না। এবং আমরা ওই পঞ্চায়েত প্রধানের এলাকায় আমরা এই সরকারের কাছে বসবো না। সরকারকে বলতে চাই যে আপনার দপ্তরে আমরা বসবো, আমরা বসার পরে আমাদের সাথে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে আমরা যতক্ষণ ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো আপনার দপ্তর থেকে, ততক্ষণ এই যে আজকে কাজ বন্ধ করলাম, ততক্ষণ অবধি আমরা কাজ হতে দেব না। আমরা এই লড়াই চালিয়ে যাব। কৃষি জমি বাঁচাও মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সব কৃষক জামায়াত হয়েছি এবং যতদিন আমরা মূল্য না পাবো ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব এবং এটাই আমাদের প্রতিশ্রুতি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুহু। কৃষি জমি বাঁচাও কমিটি জিন্দাবাদ। কৃষকের জমি নষ্ট হচ্ছে কেন, এই সরকার জবাব দাও।